আসসালামু আলাইকুম। আইপিএলে বাংলাদেশি প্লেয়াররা সুযোগ পায় না। আজকে মোস্তাফিজ আনসল্ট, সাকিবের নামে ওঠেনি, তৌহিদ হৃদয় আনসল্ট, লিটন দাসের নামে উঠায় নাই এবং রিশাদ হোসেন আনসল্ট। এই যে আনসল্ট বাংলাদেশি প্লেয়াররা শুধু একদল এখন বলবে কি জানেন যে আইপিএল বয়কট আইপিএল। আরে ভাই, নিজের সরকারটাতে একটু তেল দে। আমার কাছে নিজের থেকে, আমার ব্যক্তিগত দিক থেকে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যেটা যে এই যে প্লেয়াররা বিদেশি লিগগুলোতে চান্স পায় না। ছোট্ট একটা উদাহরণ দেয়, রিশাদ হোসেন এবার বিগ ব্যাশে চান্স পাইছে, তাও আবার বিসিবি তাকে 9 দিনের জন্য সুযোগ দিয়েছে। ফন্নির ঘরের ফন্নি বিসিবি, তোরা যে এই যে প্লেয়ারদের সাথে এই কাজটা করিস। আগের বার আইপিএলে আপনার হচ্ছে যে তাসকিনে 2বার ডেকেছে লখনৌ সুপার জায়ান্ট, তাদেরকে যাইতে দেয় না। এই যে আইপিএল সহ বিভিন্ন বিদেশি লিগে বাংলাদেশের প্লেয়াররা চান্স পায় না, এটা কিসের জন্য, কেন জানেন আপনি? অর্ধেক দোষ ক্রিকেটারদের, অর্ধেক দোষ হচ্ছে বিসিবির। যেসব ক্রিকেটার বাংলাদেশ থেকে আইকনিক একটু ভালো পারফরমেন্স করে তাদেরকে মূলত বিদেশি লিগে ডাকে। কিন্তু বাংলাদেশের আপনার হচ্ছে যে বলে না যে গরিবের নাকি লজ্জা বেশি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে তাই, আমাদের ক্রিকেট বোর্ডের যে অবস্থা, অন্য বোর্ড থেকে কি করে ন্যাশনাল টিমের খেলা বাদ দিয়ে আইপিএল খেলতে পাঠায়। যদিও এটা ঠিক না, তারপরে আমি বলবো যে ন্যাশনাল টিমের খেলা বাদ দিয়ে না, একটা প্লেয়ারকে ছাড়িয়ে দিলে তো আর একটা প্লেয়ার চান্স পাবে, তার জায়গায় তো খেলতে পারবে। তো একটা প্লেয়ারকে যদি তাসকিনকে খেলতে দেওয়া হতো আগের বছর, তাহলে এরকম ব্যবহারটা কিন্তু আইপিএল এর লোকজন বা ইন্ডিয়ান প্রিমিয়ার লোকজন, ফ্র্যাঞ্চাইজি মালিকরা এরকম কিছু করতো না, যে কোনো ফ্র্যাঞ্চাইজি হোক না কেন। তো আমি মনে করি যে এই ফন্নি মার্কা, ফাফন মার্কা যে বিসিবি ছিল, তাদের কিছু দায় আছে, 50% দায়, কিছু 50% দায় আছে হচ্ছে ক্রিকেটারদের। টি-20তে এখন পর্যন্ত বাংলাদেশ দাঁড়াতে পারে না, ভালো পারফরমেন্স দিতে পারে না, কোনো আইকনিক কোনো খেলোয়াড় নাই যে ম্যাচটা জিতাবে। এরকম যেমন পাকিস্তানের শহীদ আফ্রিদি, মানে আপনি যদি বলেন বীরেন্দ্র সেহবাগ, আপনি যদি বলেন এখন বর্তমান এই যুগে তারবি সেট, এরকম কোনো নাম বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি ভাই। এরকম নাম যখন আসবে, কোনো একটা প্লেয়ারের উপর ডিফেন্স করে যখন এ নামলে এই 5টা ছক্কা মারবে, এই নামলে ম্যাচটা জিতাতে পারে, এরকম কেউ কিন্তু টি-20তে আসেনি। টি-20তে আমরা জিম্বাবুয়ের চাইতেও খারাপ, জিম্বাবুয়ের চাইতেও টি-20তে আমরা কিন্তু খারাপ। জিম্বাবুয়ের সাথে 5টা সিরিজে টি-20 লাগায় দেন, এখনই বাংলাদেশ হেরে যাবে। অন্য ইউএই, সৌদি আরব 200 রান করে টি-20তে, তাদের সাথে বাংলাদেশ পারবে না। তো নিজের দিকে একটু আঙ্গুলটা মনে করেন 5টা আঙ্গুল, তো একটা ওইদিকে ধরেন, 4টা কিন্তু এদিকে থাকে। একটা যখন অন্যের দিকে উঠাবেন, 4টা এদিকে থাকে। তো এটা আগে নিজের দিকে নেন যে আমাদের অবস্থান কোন জায়গাতে। আমাদের অবস্থানের একমাত্র সাকিব এবং মোস্তাফিজ ছাড়া আইপিএলে কিন্তু কেউ চান্স কিন্তু এখন পর্যন্ত পায় নাই ঠিকঠাক ভাবে। লিটন দাস পায়াও যায়, ফানি টাইনে 1 ম্যাচ খেলে কিন্তু বাদ দিছে। এর সম্পূর্ণ দায় কিন্তু বিসিবি যদি সঠিক ব্যবহারটা করতো, বিসিবি যদি ফ্র্যাঞ্চাইজির যে মালিক আছে বা প্লেয়ারদের যদি ঠিকঠাক ভাবে এনওসি দিত, তাহলে কখনো কোনো সময়ের জন্য বাংলাদেশের প্লেয়াররা অবহেলিত হতো না। এই দায়টা ভাই কোনো ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে দিয়ে না, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজিকে দিয়ে না। তারা খেলোয়াড় লিয়ে ফানি টানাবে নাকি কি করে নেবে তাদের পার্সোনাল বিষয়, কিন্তু আপনি তো কিছু পারফরমেন্স লাগবে, তাই না? আপনি তো কিছু লাগবে, আপনার ভেতরে কিছু থাকতে হবে, তবেই না আপনাকে কিনবে। এত কোটি টাকাতে তো এমনি কিনবে না। এত কোটি টাকাতে কিনে আপনি 4 বলে 2 রান করে আউট হয়ে গেলেন, তা তো এরকম প্লেয়ার তো তাদের ভুরি ইন্ডিয়াতে তো অ্যাভেলেবল প্লেয়ার এরকম আছে। এই কালচারতে এখন থেকে যদি বেড়ে আসতে পারে বিসিবি, যদি হইনির ঘরে হইনি টিকটক মার্কা বিসিবি যদি এই কালচার থেকে এখনই বের হতে পারে, তবে কিন্তু আগামী 3 বছর 4 বছর পরে যারা নতুন প্রজন্ম আসবে, তাদের কিন্তু সম্ভব, তাদের হয়তো বা ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বা আপনার হচ্ছে যে আইপিএল এ চান্স পাবে। কিন্তু এখনকার গুলো ক্যান্সেল। এখন পর্যন্ত সে নিলাম এখনো চলছে, এখন পর্যন্ত শেষ পর্যন্ত কোনো প্লেয়ার পাবে কিনা বাংলাদেশি প্লেয়ার চান্স, তবে পাবে না এরকমটাই মনে হচ্ছে। বেস্ট অফ লাক। তো ফন্নি মার্কা বিসিবি বোঝেন, তাহলে আসলে নিজের আঙ্গুলটা নিজের দিকে একটু ঘুরিয়ে নেন, শুধু আইপিএল ও ফ্র্যাঞ্চাইজিকে দোষ দিয়েন না। একদম এটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি যে জাস্ট উপস্থাপন করলাম আপনাদের কাছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা পছন্দ করেন অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।